দেখো দেখো আজ আমি কি বানাচ্ছি। দেখো পটল আলু আর পনির কেটে নিয়েছি, কিভাবে কেটেছি দেখে নিয়েছো। এরপরে আমি সর্ষের তেলের মধ্যে সব কিছু ভেজে নিচ্ছি, আর পনিরটা সর্ষের তেলেই ভাজছি। কালারটা দেখছো কত সুন্দর লাগছে। এরপরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই তেলের মধ্যেই রান্নাটা করব। এই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর এক টুকরো আদাকে থেতো করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তারপরেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুনটা স্বাদ মতন দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এক চিমটে চিনি দিচ্ছি, চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপরে আমি কাজু আর মগজদানা বেটেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি আলু আর পটলটাও দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। আলু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করবো। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেবার পরে একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেবো। নাবানোর আগে অবশ্যই ঘি দিয়ে দিতে হবে, আর নাবিয়ে নিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। খেতে খুবই ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার